আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা মাছের তরকারি রান্না করেছি। এই মাছের কি যে নাম আমি নিজেও জানি না। আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই মাছটা দেখতে অনেকটা আমরা যে শুটকি বাঁশপাতা মাছ খাই সেই মাছের মতো। এই দেখুন মাছগুলা। তো মাছগুলা রান্না করার জন্য আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকে আমি ঝিঙা দিয়ে এই তরকারিটা রান্না করব। আর সাথে একটা আলু দিয়েছি। তাই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে গেলাম রান্নার জন্য। রান্নার জন্য কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো খুব ভালো করে মাখিয়ে এখন দিয়ে দিলাম আমি ঝিঙাগুলো দিয়ে আবারও ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। এই মাখানোর উপরে কিন্তু মাখানো তরকারিটা স্বাদ ডিপেন্ড করে। এখন দিয়ে দেব আমি মাছগুলো দিয়ে আবারও আমি ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নেব। তারপর জাস্ট হাতটা ধোয়া যে পানি লাগে সেই পানিটা আমি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে এখন ভালো করে একটু মাছটা চেপে চেপে দিলাম যাতে করে তেল মশলাটা খুব ভালো করে মাছের ভিতর ঢুকে। তারপর ঢেকে এখন হাই হিটে আমি এই তরকারিটা 5 মিনিট রান্না করেছি। দেখুন অনেকটা পানি উঠে গেছে। আসলে ঝিঙার তরকারি থেকে কিন্তু অনেকটা পানি উঠে যায় আর এই তরকারিটাও সম্পূর্ণ চচ্চড়া হয় না, আর হলেও খেতে ভালো লাগে না, একটু নিচে ভিজা ভিজা থাকলে খেতে ভালো লাগে। তো দেখুন আমার তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আল্লাহ